হযরতে উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তাহাজ্জুদের সময় রাত্র ৩টা বা ২টার পরে তিনি যখন মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া, তেনার বাড়িটা ছিল মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, আবার মসজিদে নববীর একবারে কাছেও নয়, অর্থাৎ বেলাল যখন আজান দিত হযরতে উমাইর তেনার বাড়ি থেকে আজানের শব্দ শুনে তিনি হেঁটে হেঁটে মসজিদে আসতেন। সুবহানাল্লাহ। হযরত উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে 2 রাকাত নামাজ পড়ে তিনি চিন্তা করলেন, আমি যদি এখানে নামাজ পড়ি আমার সন্তান ইয়াহইয়া ইবনে উসাইদ, আমার সন্তানটা বাড়িতে থাকবে, একাই কান্না করবে, কারণ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে। হযরত উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি মসজিদে নববীর সামনে নামাজ পড়ি, আমার বাড়িতে একটা পাগল ঘোড়া আছে, ঘোড়া যদি আমার সন্তানের পায়ে শরীরের উপরে পা উঠায়া দেয় তাহলে আমার সন্তানটা ইন্তেকাল করবে, আমি স্ত্রী হারাইলাম, আবার যদি সন্তানও হারাই ব্যথাটা অনেক বড় হয়ে যাবে। হযরত উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বাড়ির উঠানের সামনে তেনার সন্তান ইয়াহইয়া ইবনে উসাইদকে শোয়াইলেন। শোয়ানোর পরে মসজিদে নববীর দিকে, কাবা বাইতুল্লাহর দিকে চেহারা দিয়ে তিনি নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ তেলাওয়াত করে তেনার ঘোড়াটা লাফাইতে থাকে আর চিল্লাইতে থাকে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে তেলাওয়াত বন্ধ করে দিলেন তো ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। হযরত উসাইদ যখন তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়, উসাইদ যখন তেলাওয়াত বন্ধ করে দেয় আবার ঘোড়াটা স্থির হয়ে যায়। এভাবে কয়েকবার চলতে চলতে হযরত উসাইদ বলেন, আমি চিন্তা করলাম আমার সন্তান ইয়াহইয়া আমার পাশে শায়িত আছে, আমার সন্তান যদি কোনো রকম ঘোড়ার পায়ের তলে পড়ে যায়, আমার ছোট্ট সন্তান মাসুম সন্তানটা ইন্তেকাল করবে, তিনি ঘোড়ার পাড়ার কারণে তার জীবনটা চলে যাবে, আজরাইল তাকে নিয়ে যাবেন আসমানের মালিকের কাছে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা মসজিদে নববীতে রাসূলের কাছে আয়েশা বলেন, ওগো পয়গম্বর, রাতের বেলায় এক আজীব ঘটনা আমার সঙ্গে ঘটেছে। কয় কি ঘটেছে? কয় রাতের বেলায় আমি যখন মসজিদে নববী থেকে বের হয়ে আমার বাড়ির আঙ্গিনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলাম, যখনই আমি কোরআন তেলাওয়াত করি তখনই দেখি আমার ঘোড়াটা পাশে থেকে থেকে লাফালাফি করতেছে। কয় তারপরে তুমি কি করছো? কই ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত বন্ধ করে দিছি। কয় আকরাউল কোরআন হুযায়ফ, তুমি কি তারপরে আর কোরআন পড়ো নাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কোরআন পড়ছি। কয় তারপরে কি করছো? কয় ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, যখনই আমি তেলাওয়াত বন্ধ করে দেই ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। নবীজি আবার বললেন, ইকরাউ ইবনে হুযায়ফ, এই হুযায়ফ তুমি কি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো? কয় লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন বন্ধ করি নাই, কোরআনের তেলাওয়াত আমি জারি রেখে দিলাম। আবার যখন আমি কোরআনের তেলাওয়াত বন্ধ করি ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়, স্থির হয়ে যায়, আমার হৃদয়ে একটু শান্তি লাগে, কারণ আমার সন্তান ইয়াহইয়া আমার পাশেই শায়িত রেখে আমার পাগল ঘোড়াটা এক পাশে এবং আমার সন্তান এক পাশে, দুজনকে দুপাশে রেখে আমি নামাজে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের ভিতরে চিন্তা করলাম আমি যদি বেশিক্ষণ তেলাওয়াত করি পাগল ঘোড়াটা লাফাবে, এক পর্যায়ে আমার সন্তানের বুকের উপরে সে যদি পাড়া দেয় আমার সন্তানটা মারা যাবে। নবীজি বললেন, আকরাউ ইবনে হুযায়ফ, এই হুযায়ফ কোরআন তেলাওয়াত তুমি যদি আরও করতা তাহলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বারবার আমাকে কোরআনের তাকিদ দিচ্ছেন পড়ার জন্য? ইয়া রাসূলুল্লাহ এমনও তো হয়েছে যে এশার নামাজের পরে আমি নামাজে দাঁড়িয়েছি, বেলালের আজান শোনার পরে 2 রাকাত নামাজ আমি 10 পারা কোরআন খতম করে নামাজ শেষ করেছি। সুবহানাল্লাহ। যে উসাইদ এত পরিমাণ লম্বা নামাজ পড়তো যে প্রত্যেক রাকাতে 5 পারা পড়ে করে তেলাওয়াত করত। যেমন দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে এবং সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলছেন যে পয়গম্বর মূসা সহ আরো বিভিন্ন নবীদেরকে আল্লাহ তেনাদের স্থলাভিষিক্ত করে তেনাদের অনুপস্থিতিতে যেন দিনের কাজ করতে পারে
এই জন্য আমি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরও কয়েকজন তেনার ভাইদেরকে আমি আল্লাহ নবুয়তি দিয়েছি। যে কেন? যে যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না থাকে, আল্লাহর কোনো কাজে, আল্লাহর কোনো দিনের কাজে দূরে যদি চলে যায়, এই জাতিকে, এই সমাজকে যেন পরিচালনা করতে পারে। যেমন দৃষ্টান্ত আপনাদের মসজিদ সম্পর্কে বোঝেন, যে ইমাম সাহেব যদি না থাকে, মসজিদের সানি ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ায়। এর মানে কি? আপনাদের খতিব যদি না থাকে, ইমাম যদি না থাকে, তখন দ্বিতীয় পর্যায়ের লোকেরা দিন পরিচালনা করে, দিনের কাজ আঞ্জাম দেয়। তো নবীদের ক্ষেত্রে এরকম ছিল। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে রোশ এবং পারস্যের যে বিষয়গুলো, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই আল্লাহর ওয়াদা, যে নবী এমন কিছু নিদর্শন আপনি দুনিয়াতে আসবেন বলে আমি আল্লাহ ঘটাবো, যেগুলো পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। সুবহানাল্লাহ। যে এমন কিছু নিদর্শন আল্লাহ ঘটাবেন যেগুলো শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে বলেই আল্লাহ দুনিয়াতে ঘটাবেন, অন্যথায় এই ঘটনাগুলোর কোনো প্রয়োজন ছিল না। মুফাসসিরিন ইকরাম লেখেন, যে এই ঘটনাগুলো ঘটার মাকসাদ একটাই, উদ্দেশ্য একটাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন সমস্ত তাগুত শক্তির বিপক্ষে, সমস্ত জাহেলিয়াতের বিপক্ষে, সমস্ত গুমরাহির বিপক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওহীদ আর একত্ববাদী খোদার প্রশংসনীয় আলাপ করার জন্য দুনিয়াতে এসেছেন। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেন যে মুমিন যখন, মুত্তাকি যখন তিন জিনিসের সাথে সম্পৃক্ত থাকে। কয় জিনিস ভাই? তিন জিনিস। এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার নামাজ। তিন নাম্বার ইলম চর্চায় যদি ব্যস্ত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার উদাহরণ হচ্ছে এরকম যে সুঘ্রাণযুক্ত মালটা, লেবু অথবা কমলা, নবীজি এভাবে উদাহরণ দিচ্ছেন আরবের একটা ফল, যে ফলটা বাংলাদেশে পাওয়া যায় না, যে আমরা যেটাকে চিনি মালটা লেবু হিসাবে, শাম্মাম অথবা দাম্মাম নামে যে ফলটা আছে, শাম্মাম যে ফলটা আছে, খেয়েছেন কিনা আমি জানি না, তবে এটা খুবই সুস্বাদু, দামও খুব ভালো। তো শাম্মাম ফলের ঘ্রাণও সুন্দর, এবং শাম্মাম ফলের দৃষ্টান্তও এরকম যে ওটা কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, উভয়ই মজা। অর্থাৎ দিল্লি কা লাড্ডু আর কি, যেটা কাঁচাই খাওয়া যায়, পাকায়ও খাওয়া যায়। তো শাম্মাম, ওখান থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। বাংলাদেশে যে শাম্মাম পাওয়া যায় গুলিস্তানে, এই শাম্মাম খাওয়ার বাঙ্গি খাওয়ার সমান কথা, বুঝতে পারছেন? সৌদি আরবের যে শাম্মামটা, এটা প্রচুর সুস্বাদু এবং ঘ্রাণযুক্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি ওই শাম্মামের মতো, যেই শাম্মামের ভিতরে ঘ্রাণ আছে এবং সুস্বাদু আছে। পক্ষান্তরে আপনি নামাজ পড়েন, কোরআন পড়েন না, ইমানে কোনো জজবায় নিজেকে সঁপে দেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি ওই ব্যক্তির মতো, যেরকম গোলাপের সুঘ্রাণ আছে কিন্তু গোলাপের একটা পাপড়ি আপনি মুখে দিয়ে দেখেন তিতা লাগে। আমি গতকালকে যখন এই হাদিসটা পড়ি, তা আমার কাছে বিষয়টা একটু কেমন লাগছে, যে গোলাপ এত সুন্দর একটা ফুল, যে গোলাপের জন্য যুবকরা পুরা পাগল, হ্যাঁ, যে গোলাপ দেওয়ার পরে জিন্দগি সব কিছু নাকি ভুলে যায়, তা এটার আবার সাত্বিকতা কেন হবে? পরে আমি হবির বাড়ি অর্থাৎ ভালুকা মাহফিল থেকে আসার সময় সিস্টোরে নাইমা একটা গোলাপ কিনছি, কেনার পরে একটা পাপড়ি ছিঁড়া জিব্বায় লাগাইছি, গোলাপ, লাল গোলাপ। তো দেখি হ্যাঁ, এটার স্বাদ হচ্ছে তিক্ত। এটা স্বাদ কি? তিক্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নামাজ পড়ে ইমানি কোনো জজবার কাজে সে সামনে অগ্রসর হয় না, এবং কোরআনুল কারীম শিক্ষায় সে ভূমিকা রাখে না। নবীজি বলেন এই লোক হচ্ছে ওই গোলাপের মতো, যেই গোলাপের ঘ্রাণ সুন্দর তবে সাত্বিকতা। অর্থাৎ এই প্রসঙ্গে শামাইলে তিরমিজি এবং মুসনাদে আহমদের একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই হৃদয়ের ভিতরে কোরআনের আয়াত সংরক্ষিত থাকে না,
যেই দিলের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কিতাব, কালামি হাকিম, কোরআন শরীফ, কোরআন মাজিদ, যেটাই আপনি বলেন বা বোঝেন, এই জিনিসটা যার হৃদয়ে সংরক্ষণ থাকে না, তার উদাহরণ হচ্ছে এরকম যে একটা ঘরের ভিতরে, আবদ্ধ ঘরে মাকড়সা জল বনেছে, কিন্তু ঘরের জানালা দরজা সবই আছে, বাতাস প্রবেশ করতে পারে, আলো প্রবেশ করতে পারে, তবে মানুষের চলাচল নাই। রাসূলুল্লাহ বলেন এই লোকগুলো হচ্ছে মুনাফিক, যাদের হৃদয়ের ভিতরে মাকড়সা জাল বেঁধেছে, কোরআনের কোনো জ্ঞান, কোরআনের কোনো ইজ্জত, কোরআনের কোনো সম্মান সম্পর্কে তার ধারণা নাই, বা কোরআনের কোনো আয়াত সে নিজের ভিতরে সংরক্ষিত রাখতে পারছে না। এই জন্য প্রিয় ভাই, সর্বদিক বিবেচনা করলে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনে হাকিম, আল্লাহর কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ আছে? অর্থাৎ আল্লাহর কোরআন শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই তিনার কালামে হাকিমের ভিতরে বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, ওরা তো সৌভাগ্যশীল যারা রাতের বেলায় সাজিদা ওয়া কাইমা, যে নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়ে পড়ে নিজেদের সময়কে অতিবাহিত করে। এদের মতো সৌভাগ্যশীল তো আর কেউ হতে পারে না, যারা রাতের আধারে গুনাহে লিপ্ত না হয়ে আল্লাহর একত্ববাদী খোদার সামনে দাঁড়ায়া সাজিদাও, তার কি করে, সেজদা করে, ওয়া কাইমা, এবং দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখে? মোবাইল টেপে, গল্প করে, কি করে? নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা লম্বা তেলাওয়াত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন নবুয়তি দিলেন, দেওয়ার পরে নবীজি দীর্ঘদিন 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে নবীজি যখন মদিনায় হিজরত করলেন, করার পরে আল্লাহ রাসূল লম্বা লম্বা নামাজ পড়তেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, আপনি রাতের এক অংশ আপনি নামাজ পড়েন। আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে করে নামাজ পড়েন, এটা আমার সহ্য হয় না। এই ভদ্রলোকগুলো কথা বলছে কেন এখানে? তো রাতের এক অংশ নামাজের জন্য আল্লাহ পাক বলেছেন। তো কাইমা, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন। আপনি নামাজে কখন লম্বা তেলাওয়াত করতে পারবেন? কারণ আপনার এই নামাজ, আপনার এই তেলাওয়াত, আল্লাহ পাক বলছেন ইহদারুল আখিরাতা, যে এই নামাজ এবং এই তেলাওয়াতগুলো ইহদারুল আখিরাতা, কিয়ামতের দিন, আখিরাতের সময় আপনাকে সামান্য নামাজ, সামান্য দাঁড়িয়ে থাকা, নিসফাহু, যে সামান্য দাঁড়িয়ে থাকা এবং সামান্য নামাজ কিয়ামতের দিন আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এটা তো গেল একটা। আল্লাহ পাক এরপরে বলছেন রহমত রব্বি, দ্বিতীয় হচ্ছে আল্লাহর রহমত আপনার উপরে আমি আল্লাহ অবতীর্ণ করব। একজন মুমিন যখন রাতের বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, মুসলিম শরীফের 773 নম্বর হাদিস, কত নম্বর হাদিস মনে রাখেন? মুসলিম শরীফের 773 নম্বর হাদিস। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ছিলেন উসাইদ ইবনে হুযায়ফা। ওনার নাম কি ছিল? উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ও নবী, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আপনি আপনার উম্মতদেরকে বলেন, যারা কারিউল কোরআন, যারা কোরআনের সবক বোঝে এবং পড়ে, আমি আল্লাহ তাদের সম্মান পুরো পৃথিবীতে সব থেকে বেশি করে আসমানে পাঠায়া দিলাম। হযরতে উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তাহাজ্জুদের সময় রাত্র 3টা বা 2টার পরে তিনি যখন মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া, তেনার বাড়িটা ছিল মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, আবার মসজিদে নববীর একবারে কাছেও নয়, অর্থাৎ বেলাল যখন আজান দিত, হযরতে উমায়ের তেনার বাড়ি থেকে আজানের শব্দ শুনে তিনি হেঁটে হেঁটে মসজিদে আসতেন। সুবহানাল্লাহ। হযরত উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে 2 রাকাত নামাজ পড়ে তিনি চিন্তা করলেন, আমি যদি এখানে নামাজ পড়ি, আমার সন্তান ইয়াহইয়া ইবনে উসাইদ,
আমার সন্তানটা বাড়িতে থাকবে, একাই কান্না করবে, কারণ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে। হযরত উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি মসজিদে নববীর সামনে নামাজ পড়ি, আমার বাড়িতে একটা পাগল ঘোড়া আছে, ঘোড়া যদি আমার সন্তানের পায়ে শরীরের উপরে পা উঠায়া দেয়, তাহলে আমার সন্তানটা ইন্তেকাল করবে, আমি স্ত্রী হারাইলাম, আবার যদি সন্তানও হারাই ব্যথাটা অনেক বড় হয়ে যাবে। হযরত উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়ির উঠানের সামনে তিনার সন্তান ইয়াহইয়া ইবনে উসাইদকে শোয়াইলেন। শোয়ানোর পরে মসজিদে নববীর দিকে, কাবা বাইতুল্লাহর দিকে চেহারা দিয়ে তিনি নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ তেলাওয়াত করে তিনার ঘোড়াটা লাফাইতে থাকে আর চিল্লাইতে থাকে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে তেলাওয়াত বন্ধ করে দিলেন, তো ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। হযরত উসাইদ যখন তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ যখন তেলাওয়াত বন্ধ করে দেয়, আবার ঘোড়াটা স্থির হয়ে যায়। এভাবে কয়েকবার চলতে চলতে হযরত উসাইদ বলেন, আমি চিন্তা করলাম আমার সন্তান ইয়াহইয়া আমার পাশে শায়িত আছে, আমার সন্তান যদি কোনো রকম ঘোড়ার পায়ের তলে পড়ে যায়, আমার ছোট্ট সন্তান মাসুম সন্তানটা ইন্তেকাল করবে, তিনি ঘোড়ার পাড়ার কারণে তার জীবনটা চলে যাবে, আজরাইল তাকে নিয়ে যাবেন আসমানের মালিকের কাছে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা মসজিদে নববীতে রাসূলের কাছে আয়েশা বলেন, ওগো পয়গম্বর, রাতের বেলায় এক আজীব ঘটনা আমার সঙ্গে ঘটেছে। কয় কি ঘটেছে? কয় রাতের বেলায় আমি যখন মসজিদে নববী থেকে বের হয়ে আমার বাড়ির আঙ্গিনার সামনে দাঁড়ায়া আমি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলাম, যখনই আমি কোরআন তেলাওয়াত করি তখনই দেখি আমার ঘোড়াটা পাশে থেকে থেকে লাফালাফি করতেছে। কয় তারপরে তুমি কি করছো? কই ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত বন্ধ করে দিছি। কয় আকরাউল কোরআন হুযাইফ, তুমি কি তারপরে আর কোরআন পড়ো নাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কোরআন পড়ছি। কয় তারপরে কি করছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। যখনই আমি তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। নবীজি আবার বললেন, ইকরাউ ইবনে হুযাইফ, এই হুযাইফ, তুমি কি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো? কয় লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন বন্ধ করি নাই, কোরআনের তেলাওয়াত আমি জারি রেখে দিলাম। আবার যখন আমি কোরআনের তেলাওয়াত বন্ধ করি, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়, স্থির হয়ে যায়। আমার হৃদয়ে একটু শান্তি লাগে, কারণ আমার সন্তান ইয়াহইয়া আমার পাশেই শায়িত রেখে, আমার পাগল ঘোড়াটা এক পাশে এবং আমার সন্তান এক পাশে, দুজনকে দুপাশে রেখে আমি নামাজে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের ভিতরে চিন্তা করলাম, আমি যদি বেশিক্ষণ তেলাওয়াত করি পাগল ঘোড়াটা লাফাবে, এক পর্যায়ে আমার সন্তানের বুকের উপরে সে যদি পাড়া দেয় আমার সন্তানটা মারা যাবে। নবীজি বললেন, আকরাউ ইবনে হুযাইফ, এই হুযাইফ, কোরআন তেলাওয়াত তুমি যদি আরো করতা তাহলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার আমাকে কোরআনের তাকিদ দিচ্ছেন পড়ার জন্য? ইয়া রাসূলুল্লাহ, এমনও তো হয়েছে যে এশার নামাজের পরে আমি নামাজে দাঁড়িয়েছি, বেলালের আজান শোনার পরে 2 রাকাত নামাজ আমি 10 পারা কোরআন খতম করে নামাজ শেষ করেছি। সুবহানাল্লাহ। যে উসাইদ এত পরিমাণ লম্বা নামাজ পড়তো যে প্রত্যেক রাকাতে 5 পারা পড়ে করে তেলাওয়াত করত, কারণ তিনি কারিউল কোরআন ছিলেন, অর্থাৎ কোরআনের কারি ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। হযরত উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, উসাইদ, তুমি যখন তেলাওয়াত করছিলা, আসমানের অবশিষ্ট যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা, আসমানের সমস্ত ফেরেশতাগুলো তোমার কোরআন শোনার জন্য তারা ঘোড়ার উপরে থেকে শুরু করে আসমান পর্যন্ত সবাই একের পর এক ঝাঁপিয়ে পড়েছে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন যদি গভীর রজনীতেও তেলাওয়াত করে, যদি মনে করে যে আমার কোরআন শোনার মতো কেউ নাই, নবীজি বলেন তার কোরআন শোনার জন্য আল্লাহ লক্ষাধিক ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে পাঠিয়ে দেন। এটা হচ্ছে কোরআন পড়ার বড় একটা বৈশিষ্ট্য। হযরত উসাইদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আজকে কোরআন তেলাওয়াত করি নামাজে, রাসূলুল্লাহ বলেন শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে
তারা যদি কোরআনের আজমত, কোরআনের ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করে, আমি নবী সাক্ষ্য দিচ্ছি কিয়ামত পর্যন্ত যত উম্মত কোরআন শিক্ষার কাজে নিজেকে সময় ব্যয় করবে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায়া তাদের তেলাওয়াতগুলোকে আল্লাহ শ্রবণ করায়া এই ফেরেশতাদের মাধ্যমে কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ হিসাব সহজ করে তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠায়া দেবেন। এটা হচ্ছে কোরআনের সামান্য একটা ফজিলত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ হাযাল কুরআন হুযায়ফা, হুযায়ফ তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা, আসমানের মালিক আল্লাহ, এই স্বয়ং আসমানের মালিক আল্লাহ প্রথম আসমানে তখন এসেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। কোন আসমানে আসেন? রাতের দ্বিতীয় ভাগের তৃতীয় ভাগে, অর্থাৎ তৃতীয় ভাগের 2 ভাগ পড়ে তৃতীয় ভাগে আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাক দেন, বান্দা কারো যদি রিজিকের অভাব থাকে আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিকের অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? কারো যদি ঋণগ্রস্ত জীবন যাপন করে থাকো আল্লাহর কাছে চাও, আল্লাহ ঋণ মুক্ত জীবন দিয়ে দিবেন। যার যে ঝামেলা আছে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু দুঃখের বিষয় আর পরিতাপের বিষয় হলো, যখন আল্লাহ প্রথম আসমানে এসে ডাকের ঘোষণা দেন, ওই সময় আমাদের যুব সমাজের মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সময় দেওয়ার পরে তার ঘুমানোর সময় ওইটা, ঠিক না? রাত 2টা 3টা পর্যন্ত ছেলেরা অ্যাক্টিভ থাকে। রাত 2টা 3টা পর্যন্ত কি অবস্থা, আল্লাহ পাক ওদেরকে হেফাজত করুক। রাত 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকার পরে কোনো বান্দা যদি 3টা বাজে ঘুমায় যায়, তার পক্ষে ফজরের নামাজ পড়া খুবই সহজ। হ্যাঁ, সহজ নেই? সহজ না কঠিন? অথচ এই যুবকটারে ডাইকাও আনা যায় না, নামাজের দিকে আনা যায় না ওরে, অথচ সারাটা রাত জায়গায় জায়গায় মোবাইল দেখে, টিভি দেখে, সিনেমা দেখে, গান দেখে, বাজনা দেখে। আল্লাহ পাক কিয়ামতের দিন 5টি জিনিসের হিসাব ব্যতীত আল্লাহ কাউকেই সামনে অগ্রসর হইতে দিবেন না। এর ভিতরে 1 নাম্বার, যুবক তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? অর্থাৎ সময়ের হিসাব আল্লাহ নেবেন, যৌবনের হিসাব আল্লাহ নেবেন, যে তার যৌবনটা সে কোন কাজে ব্যয় করছে। সামনে আসেন, তার যৌবনের যে হিসাবটা আছে, এই হিসাব দেওয়া কি সহজ হবে না কঠিন হবে, এই বিষয়টা মাথায় রাখা দরকার। আপনি আপনার যৌবনের কারণে যত বাহাদুরি করেছেন, তাকায় দেখেন আপনার দাদার দিকে, অস্তিত্ব আছে, লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না, অজু করছে নামাজের জন্য, নামাজে যাওয়ার আগে আরেকবার অজু নষ্ট হয়ে গেছে। কই, যৌবনের বাহাদুরি তো ওনারও কম ছিল না, ক্ষমতার বাহাদুরি কম ছিল, সব শেষ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। এটা মাথায় রাখতে হবে যে আপনি যত কিছু করেন, কোরআনওয়ালাদেরকে গরিব বলেন, জাকাতের টাকা খায়, ফেতরার টাকা খায়, এই খায় সেই খায়, এত কিছু খাওয়ার পরেও এই লোকগুলাই আল্লাহর কাছে বড় দামি। কেন জানেন? যে ওরা কারি উল কোরআন, হাফিজে কোরআন, যে ওদের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, ওদের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের একত্ববাদী খোদার প্রশংসা যুক্ত হৃদয় তাদের, এই জন্য তাদের দাম বেশি। আজকে তো আমরা গরিব মানুষ দেখলে টিটকারি করি, হ্যাঁ, গরিব মানুষ দেখলে তাদেরকে অসহায় মনে করে, যা না তা বলি, রিক্সাওয়ালাদের সাথে এত দুর্ব্যবহার করি, তারপরে রেস্টুরেন্টের ওয়েটারদের সাথে এত খারাপ আচরণ করি যে এরকম আচরণ মনে হয় রাস্তার কোনো কুকুরের সাথেও মানুষ করে না। এই জন্য আচরণ সুন্দর করা দরকার। যুবক, তোমার যৌবনের সময়টা কোথায় ব্যয় করছো, এই সম্পর্কে আল্লাহ তোমাকে কঠিন জবাবদিহি করবে। আমি তো মুসনাদে আহমদের হাদিসে একটা পড়ছিলাম, হাদিসটার নাম্বার এবং সংজ্ঞা আমার স্মরণ নেই, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন যুবক যখন তার যৌবনের পরিপূর্ণ, তার যে প্রাপ্ত বয়স হওয়ার পরে এই যৌবনের সময়টাকে কোনো যুবক যদি কন্ট্রোল করতে পারে, আল্লাহ পাক তার যত আমলে ঘাটতি আছে সব মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু দুঃখের বিষয়, যুবকের যৌবনের সময়টাই তো সব থেকে ঘাটতি পড়ে গেছে। একটা কথা আছে না, যে সারা অঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথা? আপনি মলম লাগাবেন কয় জায়গায়? পুরোটাই তো ব্যথাযুক্ত। আমাদের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে যে চেহারার ভিতরে লাবণ্যতা নাই, দাড়ি রাখতে চায় না। হুজুর দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যায় না, ঠিক না?
এরকম একটা কিন্তু প্রচলিত কথা আমাদের সমাজে আছে যে দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যায় না। আরে তুমি তো বোকার স্বর্গে বসবাস করছো, তাকায় দেখো না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি সহ না দাড়ি ছাড়া? হ্যাঁ, ইউসুফ নবী কি দাড়ি কাটতেন? অথচ ইউসুফ নবীকে এক নজর দেখার জন্য পুরো আরবের মহিলারা পাগল হয়ে গেছে। তো কেন? তার ভিতরে কোরআন আছে, তো চেহারার ভিতরে আল্লাহ পাক নূর দিয়ে দিচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলতেছেন যে আমরা শুনছি ইউসুফ পয়গম্বর নাকি সব থেকে সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলতেছে, তোমাদেরকে আর কেমনে বোঝাবো, ইউসুফ নবীর দেখে তো হাত কাটা ফেলছিল। হ্যাঁ, শানিদাকে বুয়াদ মানান দিয়ে দাও ও ইউসুফরা শানিদাহু বিশাওয়া। যারা ইউসুফকে দেখে তো হাত কাটছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি দেখতো, বুক ছিঁড়া যদি কলিজা বের করে রান্না করে তাকে খাওয়াইতো, সে বুঝতে পারতো না সে তার কলিজা খাইতেছে। মুহাম্মদের চেহারা থেকে এক বিন্দু পরিমাণ তার নজরকে সে সরাইতে রাজি হইতো না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় আসতো, আসার পরে নবীজির চেহারা দেখার পরে তার ক্ষুধার নিবারণ হয়ে যাইত। এরপরে সুবহানাল্লাহ জোরে পড়তে পারলো না, জোরে পড়েন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার পরেও পোড়া কপাল তখনই হবে যখন আমরা এই নবীর উম্মত হওয়ার পরেও জাহান্নামী হব। এর থেকে বড় পোড়া কপাল আর দুনিয়াতে আর কিচ্ছু হইতে পারে না। তো প্রিয় ভাই, কোরআনের সাথে সম্পর্ক থাকলে তার ইজ্জত আর সম্মান যিনি বাড়িয়ে দেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? কোরআন পড়লে শুধু আখিরাতে যে ফায়দা হয় এগুলো বাদ দিলাম, আজকে আলোচনা এগুলো করলাম না। দুনিয়াতে 13টা ফায়দা হয়। কয়টা ফায়দা হয়? জোরে বলতে হবে, কয়টা? কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? 1 নাম্বার, দুনিয়াতে যখন কেউ কোরআন পড়ে, যে ঘরে কোরআন করা হয় আল্লাহ ওই ঘর থেকে বিপদ আপদ মুসিবতকে আল্লাহ দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। কালকে পড়েন ফজরের নামাজের পরে। হ্যাঁ, কালকে পড়বেন না আজকে পড়বেন? তাহলে জোরে পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার, কোরআন যখন যে ঘরের ভিতরে পড়া হয় ওই ঘর থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত সব কিছুকে আল্লাহ উঠায় নেন, এবং ওই ঘর থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া, আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই ঘরওয়ালাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, বিশ্বনবী বলেন কোরআন পড়লে দুনিয়াতে আল্লাহ পাক তাকে দামি বানায় দেন। কোরআন যদি কেউ পড়ে আল্লাহ পাক তাকে দুনিয়াতে দামি বানায় দেন। দৃষ্টান্ত দেখেন, এই যে 2022 সালে 2023 সালে তাকরিম নামে একটা ছেলে এই পুরা পৃথিবীতে কোরআনের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে। তার বাড়ি কোথায়? বাংলাদেশ। ওর বাড়ি ছিল সিরাজগঞ্জ চড়ে, এখন বাড়ি করছে টাঙ্গাইল নাগরপুরে। কোথায়? টাঙ্গাইল নাগরপুর। অথচ ওর বাড়ির অবস্থা জানেন? উপরে টিন, সনের বাড়ি। আমি গেছিলাম, যে সনের থেকে পানি পড়ে, টপ 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 করে পানি পড়ে। অথচ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে পুরা বিশ্বে ওর নাম সবার মুখে মুখে যিনি উত্তোলন করে দিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? এটা হচ্ছে কোরআনের আজমত, কোরআনের সম্মান। যে আল্লাহ পাক কোরআন শিক্ষা করলে, আল্লাহ পাকের কালামে হাকিম শিক্ষা করলে আল্লাহ দুনিয়াতে বড় দামি বানায় দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, কোরআন পড়লে যে মানুষ দুনিয়াতে দামি হয়। হযরত ওমর যখন খলিফাতুর রাসূল, যখন খলিফা হিসেবে নিযুক্ত হলেন, হওয়ার পরে মক্কার ভিতরে আবু রাফে নামে একজনকে হযরত ওমর ওই এলাকার শাসন বিষয়ক গোয়েন্দার প্রধানমন্ত্রী বানায়া দিলেন। আবু রাফেকে যখন গোয়েন্দা বিষয়ক মন্ত্রী বানালেন, প্রধান উপদেষ্টা বানালেন, আইন বিষয়ক মন্ত্রী বানানোর পরে আবু রাফেকে 2-3 মাস পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধজাহানের খলিফা আবু রাফেকে দেখার জন্য মক্কার উদ্দেশ্যে তিনি সফর শুরু করে দিলেন। মুসনাদে আহমদের বর্ণনা, হযরতে আবু রাফের কাছে গিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু রাফে, মক্কার শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কেমন চলছে? আমিরুল মুমিনিন হযরতে ওমর, মক্কার বিচার ব্যবস্থা এত সুন্দর হয়েছে
যে মক্কার লোকগুলো মারামারি আর হানাহানি করত, আমি শাসক হওয়ার পরে, মক্কায় আমি দায়িত্ব পাওয়ার পরে আজ পর্যন্ত কোনো বিচার আমার দরবার পর্যন্ত পৌঁছায় নাই। কেন? তারা যখন শোনে যে এখন খলিফা হযরত ওমর মারামারির মাঝখানে, রাগান্বিত অবস্থার মাঝখানে তারা মারামারি থেকে পৃথক হয়ে তারা মুসাফা এবং মুআনাকা করে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কি ওরা এত পরিমাণ ভয় পায়? হ্যাঁ। কেন? আপনার নাম শুনলে তো কোনো রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ইবলিসও যাওয়ার দুঃসাহস দেখায় না, সুতরাং মানুষ তো আর ইবলিসের থেকে বড় ইবলিস হইতে পারে নাই। ওই যুগের মানুষ তো সহজ সরল মানুষ ছিল। তারা বলতেছে যে ওমর, আপনার নাম শোনার পরে একদিন আমি যখন মক্কা থেকে বের হয়ে আবু তালেবের বাড়ির পিছন দিক দিয়ে ঢুকলাম, দেখলাম 2 জন ব্যক্তি টাকা নিয়ে মারামারি করছে। আবু রাফে বলছেন যে আমিরুল মুমিনিন, তারা মারামারি করছে। আমি যখন কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, এই তোমরা কি খলিফাতুর রাসূল হযরত ওমরের নাম শুনছো? আপনার নাম বলতে দেরি, আল্লাহি রবের কসম, তারা মারামারি ছাইরা দিয়া 2 জনে গলা মিলাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে। আর আজকে আমাদের শাসন ব্যবস্থা এমন, শাসকের বিপক্ষে যদি কোনো দল চলে যায়, তাকে পাখির মতো গুলি করে ঝাঁঝরা করতে, তাকে জঙ্গিবাদী এবং ফেসিবাদী বলে তাদের বিরুদ্ধে রাজাকারের তহমত দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতেও ওই শাসক বিন্দু পরিমাণ কোনো দ্বিধাবোধ করে না। কথা কোন ঠিক কিনা? এই শাসন ব্যবস্থার জন্য আজকে দেশের এই পরিণতি, কোনো বরকত নাই, রহমত নাই। হযরত আবু রাফে বলছেন, আমিরুল মুমিনিন, সঙ্গে সঙ্গে তারা যখন বিমুখ হয়ে গেল, আমি চিন্তা করলাম যে যেই ওমরের নাম শোনার পরে মানুষগুলো মারামারি বন্ধ করে, দলাদলি বন্ধ করে, হানাহানি বন্ধ করে, এই দেশের ভিতরে আর কিছু হোক আর না হোক, ইসলামী যেহেতু খেলাফা আছে, এই দেশের ভিতরে আল্লাহ কখনো আযাব দিবেন না। কথা বলেন ঠিক কিনা? তো ইসলামী যদি হুকুমত থাকে, ওই দেশের ভিতরে আল্লাহ কি করবেন না? কখনো আযাব গজব দিয়ে ওই দেশকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ পড়েন। আবু রাফে বলছেন, আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন যে এই অমুক একটা অংশ ছিল, আর একটা অংশ ছিল মক্কার ভিতরে, ওই সাইডে আর একটা অংশ। তিনি বলছেন যে পাহাড়ের ওই পারে তুমি কি যাও? কইলা আমিরুল মুমিনিন, আমি তো ওই পাশে যাওয়ার সময় পাই না, তবে ওখানে আমি একজনকে আইন বিষয়ক উপদেষ্টা আমার সহকারী হিসেবে নিযুক্ত করেছি, যার নাম ছিল আফজা। যার নাম কি ছিল? আফজা। হযরত ওমর জিজ্ঞেস করলেন যে আফজা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন আফজা হচ্ছে আমার একজন আজাদকৃত গোলাম। ওমর রাগান্বিত হয়ে বললেন, শেষ পর্যন্ত তুমি একজন কৃতদাস, আজাদকৃত একজন গোলামকে তুমি একটা মুসলমান রাষ্ট্রের, মুসলমান একটা অংশের, তুমি তাকে নেতা বানায়া দিলা। হযরতে আবু রাফে বলছেন, আমিরুল মুমিনিন, তার ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার, সে যখন নামাজে দাঁড়ায় সে কারিউল কোরআন, তার ভিতরে কোরআনের জ্ঞান আছে এবং তার ঈমানটা এমন মজবুত, যদিও সে নবীকে পায় নাই, কিন্তু স্বপ্নের ভিতরে একাধিকবার আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা কে লাগে? জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার, আবু রাফে বলছেন যে তার ঈমানের জজবাটা এত বেশি, সে যে কোনো সময় ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত। হযরত ওমর বলতেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যার ভিতরে কোরআন সংরক্ষিত থাকবে দুনিয়াতে সবথেকে সে বড় দামি। আমি ওমর তাকে, আমার যতদিন খেলাফা আছে, যতদিন সে জীবিত আছে, কোরআনের ইজ্জত রক্ষায়, কোরআনের সম্মান রক্ষায় তাকে আমি এখানে আজীবনের জন্য আইন বিষয়ক উপদেষ্টা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দুনিয়াতে মানুষকে কি করে? সম্মানিত করে। এই যে আমাদের একজন ধর্ম বিষয়ক মন্ত্রী, এখন উপদেষ্টা যিনি, আফামে খালেদ, উনি হচ্ছেন একজন মুফতি, হাফেজ, মাওলানা। বলেন তো, ধর্ম বিষয়ক ইতিপূর্বে এরকম যোগ্য কোনো মানুষ ধর্মমন্ত্রী হয়েছে কিনা আমার জানা নাই। বলেন তো, এই যে খালেদ সাহেবের বাড়ির অবস্থা এত জীর্ণ শীর্ণ, আপনারা জানলে অবাক হবেন যে এখনও তার বাড়িতে যে মেহমান যাবে, এই মেহমানকে বসতে দেওয়ার মতো জায়গা তার বাড়িতে নাই। তেনার মুখের কথা এটা। অথচ তেনাকে সংসদ পর্যন্ত যিনি পৌঁছায় দিয়েছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কেউ তো বউ বিক্রি করে, কেউ তো টাকা দিয়ে, কেউ তো ক্ষমতা দেখিয়ে সংসদে যাচ্ছে, কিন্তু
একমাত্র আল্লাহর কোরআন দিয়ে যারা সংসদে গিয়েছে এর ভিতরে একজন হচ্ছেন আমাদের খালেদ সাহেব। কথা ঠিক না? তিনি একজন কওমির সন্তান। আল্লাহ পাক তেনাকে হেফাজত করুক, দলমত নির্বিশেষে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক। চিল্লায় পড়েন আমিন। তাহলে 3 নাম্বার, কোরআন পড়লে 3 নাম্বার ফায়দা হচ্ছে প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহর রাসূল বলেন, আমার সাথে বলেন তো আলিফ লাম মিম। আল্লাহর রাসূল বলেন আলিফ ওয়াহিদুন হরফুন, লাম ওয়াহিদুন হরফুন হাদা, অমিম ওয়াহিদুন হরফুন। আল্লাহর রাসূল বলেন আমি একসাথে 3টাকে এক অক্ষর বলবো না। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যখন আলিফ লাম মিম একসাথে পড়ে, আল্লাহর নবী বলেন তার আমলনামার ভিতরে আল্লাহ পাক 30টা সওয়াব দান করে দেন। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম শব্দটা কেউ যদি নামাজে পড়ে, মুসলিম শরীফের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2974 নম্বর হাদিস, নবীজি বলেন যে এই ব্যক্তিটা নামাজে দাঁড়ায় যদি আলিফ লাম মিমে 3টা শব্দ পড়ে, আল্লাহ পাক তার নামাজের খুলুসিয়ত দেখে, তার নামাজের মনোযোগীর অবস্থা দেখে শ্রবণ করলো অথবা পড়লো, আল্লাহ তার আমলনামায় 700 নেকি লিখে দেন। আবার এই কোরআন যদি মসজিদে নববীর সামনে, কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজের রত অবস্থায় কেউ যদি পড়ে, অথবা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, ওখানে গিয়ে যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন তার আমলনামার ভিতরে আলিফ লাম মিম প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 70,000 করে নেকি তার আমলনামায় লিখে দেয়। এই কোরআনের সম্মান, কোরআন হেফজ করার কারণে যিনি সম্মান দিয়েছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। 4 নাম্বার, কোরআন যে পড়ে এবং পড়ায়, আল্লাহর রাসূল বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, তিরমিজির 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি আল্লামাল কুরআন, যারা আল্লাহর কুরআন, আল্লাহর জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলমকে অর্জন করে নিজের ভিতরে সংরক্ষণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং যারা সংরক্ষণ করানোর কাজে সহযোগিতা করে, মানে পড়ায়। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে এরা সব থেকে বেশি উত্তম। নবীজি বলেন এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ পাক তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এটা আপনার বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, এটা নবীজির কথা। কারণ নবীজি একটা কথাও নিজে বানায়া বলেন নাই। সূরাতুন নাজম আয়াত নাম্বার 7-8 আল্লাহ পাক বলছেন, ও নবী আপনাকে আমি আল্লাহ ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আপনি যতগুলো কথা বলছেন সবগুলো আমার ওহী ছাড়া আপনি কথা বলেন নাই। সুতরাং আপনার কথাগুলো আপনার সাহাবীদেরকে বলেন, তারা যেন রেফারেন্স দিয়ে বলে যে এই কথাগুলো যেগুলো আল্লাহ বলার কথা, ওই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার, যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ পাক তার হৃদয় থেকে সমস্ত গুনাহের গ্লানিকে আল্লাহ দূর করে দেন আস্তে আস্তে। যেমন ধরেন আপনি আপনার বাড়িতে গিয়ে এই জিনিসটা একটু পরীক্ষা করতে পারবেন। আপনি একটা বড় একটা গ্লাসের ভিতরে মজু, অথবা আচ্ছা ধরেন মজুর কথাই বললাম, এই মজু কালো না? মজু কি কালো? এই মজুকে আপনি একটা গ্লাসের ভিতরে ঢাললেন, ঢালার পরে আপনার বাড়িতে যে পানির ট্যাপ আছে, এই ট্যাপ আপনি আস্তে করে ছেড়ে রাখবেন। এই পানি যখন পড়তে থাকবে, এই পানি পড়ার কারণে মজুর কালারটা কি হবে? পানি কালার হবে নাকি কালোই থেকে যাবে? অর্থাৎ পানি যখন পড়বে আস্তে আস্তে কালো পানিগুলো বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন উম্মত, আমার কোন উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে, ফাযাক্কিরু বিল কোরআন, যে মান ইয়াখাফু ওয়াইদ, এরকম আয়াতের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উম্মত যখন ফাযাক্কির বিল কোরআন, কোরআন তেলাওয়াত করতে থাকবে, ওয়াকারিউল কোরআন, কারীরা যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে এবং শ্রবণ করবে, যারা শুনবে এবং যারা পড়বে, আল্লাহ পাক তাদের অন্তরকে আস্তে 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 আল্লাহ পাক একবার পবিত্র অন্তর বানায় দিবেন। এই জন্য প্রিয় ভাই, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এবং কোরআন শিক্ষার কাজে অংশগ্রহণ করা। এই যে আমাদের একটা দ্বীপ, খুব প্রসিদ্ধ একটা দ্বীপ আছে, যে দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। এই দ্বীপ আগে এতটা সৌন্দর্যের অধিকারী ছিল না। এই দ্বীপকে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয় নাই।
সংক্ষেপ করে বলি, বোঝানোর জন্য বলি, দেখেন কোরআনের আজমত এবং শান কত বড়। বাদশাহ সুলতান মাহমুদ গজনভি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন একটা যুদ্ধে অংশগ্রহণ করলেন, ওখান থেকে কিছু সংখ্যক মানুষ পালায়ন করে তারা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা করল। করার পরে একজন হাফেজে কোরআন নদীর ভিতরে পড়ে গেল। পড়ার পরে তিনি বর্ণনা করছেন, আমরা যখন এই বিষয়টা পড়েছিলাম এভাবে আমরা পড়েছিলাম যে তিনি সাঁতার জানতেন, সাঁতরিয়ে সাঁতরিয়ে এক পর্যায়ে দ্বীপের কোনায় গিয়ে পৌঁছাইলেন। পৌঁছানোর পরে তিনি ওখানে গিয়ে দেখলেন ওখানে মানুষগুলো সমুদ্র থেকে এক দুষ্ট জিন্নাত উঠে আসে এবং বছরের একটা নির্ধারিত দিনে ওই এলাকা থেকে সব থেকে সুন্দরী যে মেয়েটা আছে তাকে সাজায়া গোছায়া সমুদ্রের পাড়ের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে দেওয়া হয় এবং এই দুষ্ট জিনটা এসে এই মেয়েটার সাথে অপকর্ম করে এক পর্যায়ে তাকে হত্যা করে তার রক্ত পান করে সে সমুদ্রে চলে যায় এবং 1 বছর এই দ্বীপটা নিরাপদ থাকে। তো এই হাফেজে কোরআন যখন গেল, এই হাফেজে কোরআনের বয়স ছিল মাত্র 12 বছর। কত বছর? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার বইয়ের ভিতরে লিখছেন যে হাফেজে কোরআনের বয়স ছিল মাত্র 12 বছর। কয় বছর? একটু আওয়াজ করে বলেন না, কয় বছর? 12 বছর। তো হাফেজে কোরআন গিয়ে বলতেছে, আপনারা এই যে এই কাজটা করছেন এটা অবশ্যই শিরিক এবং কুফরি কাজ। এই কাজ করার পরে কারো ঈমান থাকে না। কয় মা মান হুয়া আল ঈমান, কয় ঈমানটা কি? আরে যারা ঈমান বোঝে না, যারা নামাজ বোঝে না, ওরে আমি নামাজের সবক কি দেবো? কথা কন ঠিক না? তারা জিজ্ঞেস করছে কয় এই ঈমান আবার কি? তো ঈমান হচ্ছে এটাই যে দেবদেবীর পূজা না করে একত্ববাদী খোদা আল্লাহ, একত্ববাদী খোদার প্রেমে পড়ে আল্লাহ বিশ্বাসী হওয়া, একজন খোদাকে সেজদা করা। ব্যাস, লম্বা ঘটনা। তারা ইসলাম গ্রহণ করলো। পরের বছর হাফেজ কোরআন বলছে আপনারা যে মেয়েকে সাজায়া দেন ওই মেয়ের জায়গায় কাপড় চোপড় পরায় আমাকে পাঠাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তারা অবাক হয়ে গেল, তোমাকে তো হত্যা করবে সাথে পুরো দ্বীপটাকে জ্বালায়া পোড়ায় শেষ করে ফেলবে। তো হাফেজে কোরআন মানল না, কয় না আমার ভিতরে কোরআন আছে, দুষ্ট কোনো জিন্নাত আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, দুষ্ট কোনো জিন্নাত আমাকে ক্ষতি করতে পারবে না। এই ঈমান এবং এই তাকওয়া আল্লাহর উপরে ছিল তার। এক পর্যায়ে তাকে সাজায়া যখন দেওয়া হলো, রাতের বেলায় যখন দুষ্ট জিন্নাত আসলো, আসার পরে দেখে হাফেজে কোরআন বৈশা বৈশা সূরাতু ইয়াসিনের তেলাওয়াত করতেছে। দুষ্ট জিন্নাত সাথে সাথে এখান থেকে পালায়া চলে গেছে। সকালবেলা সবাই গেছে লাশকে নেওয়ার জন্য। যাওয়ার পরে দেখে যে লাশ তো না, হাফেজে কোরআন বৈশা বৈশা ফজরের নামাজের পরে তেলাওয়াত করছে। হাফেজে কোরআন সহ দ্বীপের মানুষ সকলেই বলেন যে এই যে দুষ্ট জিন্নাত এখান থেকে পালায়া গেছে, আজ পর্যন্ত এই মালদ্বীপের ভিতরে কোনো জিন্নাত কখনো কোনো মানুষকে ওয়াসওয়াসা এবং কোনো দুষ্ট জিন্নাত কখনো কাউকে আক্রমণ করে কারো কোনো ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। যে এটা একমাত্র কোরআনের আজমত এবং সম্মান। এই জন্য প্রিয় ভাই, কোরআন শিক্ষার জন্য, কোরআন নিজের ভিতরে ধারণ করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করুন।